আমরা অনেকে ভাবি সারাদিন শুকিয়ে থাকার নাম হচ্ছে রোজা। সারাদিন কিছু খাবো না, সেই ফজরের পূর্বে খাবো আর মাগরিবের আজান হবে তখন খেয়ে নেবো, তাহলে আমার রোজাটা হয়ে যাবে। আসল কি তাই? আসল কি সিয়াম শুকিয়ে থাকার নাম? যদি শুকিয়ে থাকার নামই সিয়াম হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি শুকিয়ে থাকার নামই সিয়াম হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না যে মান লাম ইয়াদা, যে ব্যক্তি ইয়াদা নিজেকে গুটিয়ে রাখতে পারবে না, নিজেকে আপনার বিরত থাকাতে পারবে না কাওলা যুর, খারাপ কথা বলা থেকে, ওয়াল আমাল, এবং খারাপ কর্ম করা থেকে, ওয়াল জাহাল, এবং মূর্খতা থেকে। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কথাবার্তা থেকে, নিজেকে অশ্লীল কর্মকাণ্ড থেকে, নিজেকে আপনার মূর্খতা থেকে বিরত রাখতে পারবে না, ফালাইসা লিল্লাহি হাজা, তো তার জন্য কোনো প্রয়োজন নেই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে খানা পিনা থেকে বিরত থাকা বা না থাকা। বুঝা গেল? যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় গালি দিতে পারে একজন মানুষকে, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় একজন মানুষের পিছনে বদনাম করতে পারে, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় আপনার ঘুষে টাকা নিতে পারে বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, তার শুকিয়ে থাকাই হবে। আল্লাহর নবী বলেছেন যে ফালাইসা লিল্লাহি হাজা, তার জন্য কোনো প্রয়োজন নেই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে খানাপিনা থেকে দূরে থাকা রাখে। মানে খানাপিনা থেকে যদি কেউ দূরে থেকে তারপরে যদি আপনার খারাপ কর্মকাজ থেকে দূরত না থাকতে পারে, তাহলে তার শুকিয়ে থাকাটাই হবে, আপনার সিয়ামের কিছু পালন হবে না। যে মহিলা আপনি সিয়াম পালন করছেন, আপনি যদি বেপরোয়া হয়ে রাস্তার ঘাটে যদি চলাফেরা করেন, তাহলে আপনার শুকিয়ে থাকাই হবে, আপনার সিয়াম হবে না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি, খারাপ কাজ, খারাপ কর্ম থেকে এবং খারাপ কথা থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে না, তার শুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তার শুকিয়ে থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই যে শুকিয়ে থেকে সারাদিন না খেয়ে থাকবে, এটা কোনো প্রয়োজন নেই যদি মুখকে কন্ট্রোল না করতে পারে। যদি তার ব্যবহারকে যদি আপনার পরিবর্তন না করতে পারে, তাহলে কোনো প্রয়োজন নেই। তাহলে শুকিয়ে থাকার নাম কিন্তু সিয়াম নয়। সিয়াম কাকে বলে? সিয়ামের আপনার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়ামের শাব্দিক অর্থ বা আপনার আক্ষরিক অর্থ হচ্ছে বিরত থাকা। কিসে থেকে বিরত থাকবেন? এর পরিভাষায় যেটা বলা হয়, আপনার শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয়, কথা বলছেন না, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় খারাপ কাজ, যাবতীয় খারাপ কথা, যাবতীয় খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রেখে এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে দূরে থেকে যে ইবাদত করা হয় সেটাকে বলা হয় সিয়াম। তাহলে আপনার পরিভাষিক অর্থ হচ্ছে আপনার যত রকম খারাপ অভ্যাস আছে, আপনি দিনে হয়তো 1 লক্ষ টাকা সুদে খাটাচ্ছেন, তারপরে সিয়াম পালন করছেন, তারপরে যদি সুদ থেকে বিরত না থাকতে পারেন, আপনার সিয়ামের কোনো মূল্য নেই। আপনি মুসল্লি, আপনি এখন বেনামাজি ছিলেন, আপনি এখন সিয়াম পালন করছেন, আপনার অভ্যাস আছে যে বিলে খাওয়া, আপনি সারাদিন বিলে থেকে বিরত থাকলেন, যে ইফতার হলো আপনি আবার বিলে ধরালেন, আপনার সিয়ামের কোনো দাম নেই। আপনার খৈনি খাওয়া অভ্যাস, আপনি সারাদিন না খেয়ে থাকলেন, যে ইফতার করলেন তারপরে হাতে খৈনি বলতে বলতে একবার মসজিদে আসার পূর্বে খৈনি খেয়ে তারপরে মসজিদে আসলেন, আপনার সিয়ামের কোনো মূল্য নেই। আপনার সিয়ামের কোনো কাজ নেই। শুকিয়ে থাকা কোনো প্রয়োজন নেই যে আপনি সারাদিন শুকিয়ে থেকে তারপর সন্ধ্যাবেলায় বিড়ি খাবেন, সিগারেট খাবেন, গুল খাবেন, গুটখা খাবেন, জর্দা খাবেন, এ জাতীয় যত কিছু আছে সব কিছু খাবেন, তারপরে বলবেন আমি রোজাদার। এটা আপনার মুখের কথা, এটা হাদিসের কথা নয়। আপনি যদি নিজে প্রকৃত রোজাদার হতে চান, তাহলে যত রকম বদ অভ্যাস আছে, যত রকম বদ আছে, স্বভাব রয়েছে, সব কিছুকে পরিত্যাগ করে আপনার একনিষ্ঠ আল্লাহর জন্য আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, তবে আপনার সিয়াম পালন হবে, তবে আপনার সিয়াম সার্থক হবে, নয়তো সিয়াম আপনার সার্থক হবে না। যেটা বলছিলাম
যে সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। কিসে থেকে বিরত থাকবেন? যত রকম মন্দ কাজ আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সব কাজগুলো থেকে আপনি যখন বিরত রাখতে পারবেন নিজেকে, তখনই মনে করবেন যে আমি সিয়াম পালন করে সার্থক হয়েছি। সিয়াম তো আমাদেরকে সেই শিক্ষা দেয়, সিয়াম তো আপনাকে বিরত থাকারই শিক্ষা দেয়। নচেত আপনি এই অবস্থায় যদি আপনাকে 1 লক্ষ টাকা যদি কেউ দেয় যে ভাই তোমাকে 1 লক্ষ টাকা দেবো, তুমি এখন একটা মিষ্টি খাও, খাবে কেন? আপনি বলবেন ভাই আমি রোজা রেখেছি। আপনাকে যদি কেউ বলে যে ভাই এখন 2 প্লেট তুমি বিরিয়ানি দিচ্ছি, খেয়ে নাও, তোমাকে খাবে, তারপরে তোমাকে 500 টাকা বা 1000 টাকা দেওয়া হবে, খাবেন? কেন খাবেন না? আপনি বলবেন যে ভাই আমার দ্বারা সম্ভব নয়, বুঝলি আমি সিয়াম পালন করেছি, সিয়াম পালন করে তো আমার বিরিয়ানি খাওয়া সম্ভব নয়, তার কারণ যদি বিরিয়ানি খাই আমার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। তা আপনি তো সেই আব্দুল্লাহ, আপনি তো সেই আব্দুর রহমান, সন্ধ্যার পরে আমার বিড়িটা কি করে খাচ্ছেন? এখন হারাম বলে খাচ্ছেন না, যে খেতে নিচ্ছেন, তো সন্ধ্যার পর আপনাকে হালাল কে করে দিল? সন্ধ্যার পর সিগারেট আপনার জন্য হালাল কে করেছে? যে এখন খাচ্ছেন না হারাম বলে, আর সন্ধ্যার পর আবার টানছেন। এটা সিয়াম নয়, এটা সিয়ামের শিক্ষা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই দরখাস্তের ভাষায় ঘোষণা করছেন যে আমি সিয়ামকে তোমাদেরকে দিয়েছি মুত্তাকির বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, তোমাদেরকে সংযমশীল তৈরি করার জন্যই আমি তোমাদের সামনে সিয়ামকে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো। ঈমানদার কে? ঈমানওয়ালা কে? ঈমানদার কাকে বলবেন? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে হচ্ছে ঈমানদার, আর যে সালাত আদায় করে না সে তো ঈমানদার নয়। হাদিসের ভাষ্য অনুযায়ী, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ঈমানদার নয়, সে কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে একজন মুমিন বান্দা, একজন ঈমানদার বান্দা আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। মানে যে ব্যক্তি সালাত পড়ে না সে মুমিন নয়, সে ঈমানদার নয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে ঈমানদার। আল্লাহ তাআলা নবীর কথা অনুযায়ী তিনি বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, একজন